আপনি এমবিবিএস পাস করেছেন, আপনার ডিগ্রি রয়েছে, কিন্তু আপনি ডাক্তারি করতে পারছেন না কোন রোগে কোন ওষুধ দিতে হবে। রোগী যদি আপনার কাছে একবার আসে আর আসে না, তার মানে কি আপনার ট্রিটমেন্ট ভুল হচ্ছে। আপনি পাস করেছেন কিন্তু আপনার জ্ঞান নেই। লেখক বলছে বড় সুন্দর কথা, কলমা পড়লেই নয় মুসলমান, কোরআন পড়লে নয় কোরআনি, আর হাদিস পড়লে হদিস মেলে না, ডিগ্রি নিলেই নয় জ্ঞানী। পড়তে হবে, বুঝতে হবে, ঢুকতে হবে ভিতরে, পড়তে হবে, বুঝতে হবে, ঢুকতে হবে ভিতরে, আর নইলে জানার নাই কোনো দাম, তাকে বসাতে হবে অন্তরে। দেখুন, আমরা দাড়ি রাখি, নামাজ পড়ি, আর্মি জানেন তো, আর্মি যারা দেশের জন্য লড়াই করে, যদি আপনাকে ওই ড্রেস পরিয়ে দেওয়া হয়, কাঁধে বন্দুক দিয়ে দেওয়া হয়, আপনি কি আর্মির কাজ করতে পারবেন? দাদা জ্ঞানের কথা বুঝুন, আপনি আর্মির কাজ করতে পারবেন না। তো আপনি দাড়ি রাখছেন, নামাজ পড়ছেন, কিন্তু আসল কিভাবে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার আগে আমার ফরজ গোসল হলো কিনা, আমার ওয়াজু ঠিক হলো কিনা, নামাজে কি কি পড়তে হবে, সবকিছু আপনাকে জানতে হবে, তবে আপনার নামাজ সঠিক হবে, তবে আল্লাহর সঙ্গে দেখা হবে। নামাজ মানে অর্থ হলো আল্লাহর সঙ্গে মেরাজ, আল্লাহর সঙ্গে দেখা। যদি আপনি সেভাবে নামাজ পড়েন, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে। তাই লেখক কি বলছেন, পড়তে হবে, বুঝতে হবে, ঢুকতে হবে তার ভিতরে, আর নইলে জানার নেই কোনো দাম, তাকে বসাতে হবে অন্তরে। তো পীর ধরে মুরিদ হলে ধরে মুরিদ হলে পার হওয়া তো যাবে না, আর হুকুম তামিল না করিলে পারের তরি সে পাবে না। ফরজকে করলে অমান্য, খোদাকে মানা হলো না, ফরজকে করলে অমান্য, খোদাকে মানা হলো না, আর সুন্নত তরিক ছেড়ে দিলে নবীকে তো সে মানলো না। যদি আপনি সুন্নত ছেড়ে দেন, তাহলে নবীকে মানা হলো না। তাই লেখক কি বলছেন, স্কুলেতে নাম লেখায় স্কুলেতে নাম লেখায়, ক্লাস করতে হবে রেগুলার, আর মুরিদ হলে বাচ্চুকাদের মানতে হবে হুকুম পিয়ার। তাই কি বলছে, 12 বছর বইলে ঝুলি রে, 12 বছর বইলে ঝুলি রে, তবে একটি বুলি পাওয়া যায়। 12 বছর বইলে ঝুলি রে, তবে একটি বুলি পাওয়া যায়। পীরের মুরিদ অত সহজ নয়, 12 বছর ধরে পীরের এহতেরাম করতে হবে, তবে আপনি সবকিছু পাবেন। তাই লেখক বলছেন, 12 বছর বইলে ঝুলি রে, তবে একটি বুলি পাওয়া যায়। 12 বছর বইলে ঝুলি রে, তবে একটি বুলি পাওয়া যায়। আর কি বলছেন, মুরিদাকে বলা যাবে রে, মুরিদাকে বলা যাবে রে,
যে মরতে পারে গাজীর কথায় মুর্শিদাকে বলা যাবে রে মরতে পারে মুর্শিদের মুর্শিদাকে বলা যাবে রে মরতে পারে মুর্শিদের কথায় কথা বলছেন পীর যদি কয় মরো একবার পীর যদি কয় মরো একবার মরতে হবে শতবার নইলে মুরিদ হওয়াটাই বেকার মুরিদ হওয়াটাই বেকার আহা ওহু চলবে না চিন্তা করা যাবে না আহা ওহু চলবে না চিন্তা করা যাবে না হুকুম মানায় মুরিদের দরকার আরে হুকুম মানা হকিকতে তাই তো বলে রে হকিকতে তাই তো বলে রে পীরের মনোভাব বোঝা বড় দায় হকিকতে তাই তো বলে রে পীরের মনোভাব বোঝা বড় দায় লক্ষ্য করবেন বড় সুন্দর কথা রাখতে আপন পীরের মন ও পড়াতে হবে নয়ন রাখতে আপন পীরের মন ও পড়াতে হবে নয়ন বাঘের গালে দিতে হয় ছেলে পীর যদি কয় দিন কে রাত বলতে হবে জি আলবাস পীর জুবানে খোদা কথা বল আরে কেন করো এমন পীরের খিদমত রে করো এমন পীরের খিদমত রে যেন পীরের দিলটা গলে পীরের এমন খিদমত রে যেন পীরের দিলটা গলে যায় আরো সুন্দর কথা বলছেন পীর যা বলে তা ভুলো না পীর যা করে করতে জানা তন মন সৌঁপে দাও না পীরের পায় তুমি তন মন সৌঁপে দাও না পীরের পায় মুরিদ মানে মুন্ডদান
নিজেই কিছু না ভাইজান মুরিদ মানে মুন্ডলান নিজের কিছুই নাই ভাইজান চলতে হবে পীরের ইচ্ছায় কেন পীর যদি চুমতে বলে রে পীর যদি চুমতে বলে রে চুমুক দিতে হবে বিষের পেয়াল পীর যদি চুমতে বলে রে চুমুক দিতে হবে বিষের পেয়াল পীর যদি শেষ কথা বাচ্চু কাদের বলে শোনো পীরের উপর ঈমান আনো হয়ে থাকো কে না এক গোলাম তুমি হয়ে থাকো